ভারতের সেনারা কিভাবে চীনা সেনাদের পিটালো সেই ভিডিও তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু এই ঝামেলা নিয়ে পাকিস্তান কিছু বলবে না তা তো হতেই পারে না। আজ্ঞে হ্যাঁ, পাকিস্তানও তাদের বিষাক্ত মুখ খুলেছে ভারত চীন বিবাদ নিয়ে, কিন্তু এইবার পাকিস্তান চীনকে ঝটকা দিয়ে জমিয়ে ভারতের প্রশংসা করে। কি এমন বলা হলো পাকিস্তানের তরফ থেকে, কেন বলা হলো সেটা আপনাদের এই ভিডিওতে বলবো। আসলে এটা সবাই জানে, বিশ্বে পাকিস্তানের পাক্কা ও একমাত্র বন্ধু হলো চীন। চীনের ঋণে তাদের ইকোনমি চলে। চীনের আঙুল ধরে কাশ্মীর হাতানোর স্বপ্ন দেখতে থাকে পাকিস্তান, কিন্তু যখন চীন মার খাওয়া শুরু করে তো পাকিস্তান কাশ্মীরের আশা ছাড়ে, আর বাঁচতে হলে আগে ভারতের সঙ্গে সম্পর্ক শোধরাও এমন ধরনের কথা বলতে থাকে। পাকিস্তানের মিডিয়া এই ঝামেলার কারণ হিসাবে ভারত আমেরিকার মাঝে হওয়া যুদ্ধাভ্যাসকে তুলে ধরছে আর বলে ভারতীয় সেনারা না শুধু চীনা সেনাদের আটকায় বরং তাড়িয়েও দেয়। ভারত তো নিজের লোকসান বলেও দেয়, কিন্তু চীন কখনো বলে না। এলএসিতে হামলা করা হয়, তাদের আন্দাজ ছিল ভারতীয় সেনারা কোথাও একটা বসে হয়তো পকোড়া খাচ্ছে, কিন্তু ভারতীয় সেনারা তাদের ভুল প্রমাণ করে। এখন যখনই পাকিস্তানের তরফ থেকেই বয়ান আসে তখনই পাকিস্তানের বড় বড় মাথারা তাদের জনগণকে কাশ্মীর ভুলে যাওয়ার উপদেশ দিয়ে বসে। পাকিস্তানের মাথারা উপদেশ দিয়ে বলে যদি দুটোর মধ্যে একটার নির্বাচন করতে হয় তাহলে কাশ্মীরের ভারতের দিকে যাওয়া উচিত। ভারত পাওয়ারফুল, তাই সে কাশ্মীরকে সাপোর্ট করতে পারবে, আর পাকিস্তানের নিজের ওপর নজর দেওয়া উচিত। আসলে চীন চেয়েছিল সে ভারতীয় পোস্ট উড়িয়ে দেবে, মানে উপড়ে তুলে ফেলবে, তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। ওনারা সুন্দরভাবে চীনা সেনাদের পিটায়, যে ঝামেলায় ভারত ও চীন সহ অনেক মানুষ আহত হয়। তারপর ভারতীয় সেনারা তাদের ওখান থেকে তাড়িয়ে দেয়। এই নিয়ে পাকিস্তানি মিডিয়ার কি বলার সেটাও জেনে নিন। পাকিস্তানের মিডিয়া বলছে সৌদি আরব ও তুর্কিও এই বছর ভারতের সঙ্গে অনেক ট্রেড করে, কিন্তু পাকিস্তানের সঙ্গে নয়। ভারতের সঙ্গে সবাই বাণিজ্য করতে চায়, কারণ তাদের ইকোনমি মজবুত। পাকিস্তানও বাণিজ্য করতে চায়, কিন্তু পাকিস্তান অনেক পেছনে পড়ে থাকে। আমাদের সরকারের ন্যারেটিভ শুরু থেকেই চাওয়ার ওপর ভিত্তি করে আছে, মানে ভিক্ষা চাওয়া পাকিস্তান। পাকিস্তানের সরকার সব জায়গায় ভাষণে নিজেদের ভিখারি প্রমাণ করতে চায়, যতই আমাদের সাহায্যের দরকার হোক, কিন্তু এইভাবে নিজেদের ভিখারি প্রমাণ করলে নিজেদের গরিমা নষ্ট হয়। যাই হোক, অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে 9 ও 11 ডিসেম্বরে চীনের তরফ থেকে হওয়া হিংসাত্মক বিবাদের পর গোটা দেশে আক্রোশ ছড়িয়েছে। ভারত চীনকেই আভাস দিচ্ছে এটা 1962 সাল নয়, এটা 2022-এর ভারত। এখানে ইটের জবাব পাথর দিয়ে নয়, বরং ভারতীয় জওয়ানরা এখন ইটের জবাব লোহা দিয়ে দেয়, একদম কঠিন জবাব। চীন এই ব্যাপারটা হয়তো বুঝতেও পেরেছে। এখন দেখা যাক চীনের তরফ থেকে কি পাল্টা রিয়াকশন আসে, নাকি লজ্জায় চীন রিয়াকশন দেওয়ার মতো অবস্থাতেই নেই। কি মনে হয় আপনাদের?